আজকে খুনি সন্ত্রাসী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই জনসমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই জনসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, স্থায়ী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশের ছাত্র এবং জনতা, আপনাদের সকলকে আজকের এই দিনে অভিনন্দন। আপনাদেরকে আমরা দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, বিগত কয়েক মাস এবং গত 16 বছর যাবৎ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে যে ত্যাগ স্বীকার করেছেন এবং রক্ত দিয়েছেন, আমি সকলকে আজকে এই দিনে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তাদের এই দেশে অধিকার আদায়ের জন্যে এই সংগ্রাম করে আজকে অধিকার আদায় হয়েছে এবং এই দেশে একজন স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতন হয়েছে। পতন কিভাবে হয়েছে আপনারা দেখেছেন, আমরা আর বক্তব্য রাখা দরকার নেই। ছাত্র জনতাকে অভিনন্দন। কারাবন্দী আপনারা দেখেছেন, এই ছাত্র জনতার মধ্য থেকে কি পরিমাণ কারাবন্দী হয়েছে। আমাদের দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কি পরিমাণ গ্রেপ্তার হয়েছিল। আজকে আল্লাহর কাছে শুকরিয়া, তারা আজকে মুক্ত হয়ে এসেছে, মুক্ত হচ্ছে। আপনারা জানেন, আমরা দীর্ঘদিন যাবৎ আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন। আজকে একদিকে খুনি হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানো, আর অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আজকে আমাদেরকে সেজন্যে আমাদের সকল নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই। এই ইতিহাস আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর এই ধরনের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, ছাত্র জনতা এবং বিএনপি অঙ্গ সংগঠন, অন্যান্য নেতৃবৃন্দের, অন্যান্য দলের সমন্বয়ে যে গণ আন্দোলন হয়েছে, এটা নজিরবিহীন। 71-এ ছিল মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ, আর এই অধিকার আদায়ের জন্যে, গণতন্ত্র আদায়ের জন্যে এই আন্দোলন হচ্ছে আমাদের দ্বিতীয় যুদ্ধ, এই বাংলাদেশে মুক্ত করার জন্য। আজকে আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে। সরকার প্রধানের কথা রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। আমাদের যারা ছাত্র জনতাকে নেতৃত্ব দিচ্ছে, সমন্বয়কারী, তারাও ওই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু সেই সাথে আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নাম ঘোষণা করা হয়েছে, তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন।
এই অন্তর্বর্তী কমিটিতে আর কোনো তত্ত্বাবধায়ক বা সদস্য যাতে করে ঢুকতে না পারে তারা হলেন শেখ হাসিনার যারা দালাল ছিল অতীতে, শেখ হাসিনার যারা দালালি করেছে, এই দেশে এই ধরনের অত্যাচার অনাচার করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা হবে না, রাখা যাবে না। যদি করা হয় তাহলে আবার দেখা যাবে শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি তারা করতে চেষ্টা করবে। তাই আমাদের দাবি, এখানে শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালকে এই অন্তর্বর্তী সরকারে কোনোদিন গ্রহণ করা সম্ভব হবে না, আমরা সেটা রাজি হব না। এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষের অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য দায়িত্বপ্রাপ্ত হবে। তাই মানুষের অধিকার আরেকটি, যে ছাত্ররা যে অধিকারের যে আওয়াজ তুলেছে, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এছাড়া বাংলাদেশের যে মানুষের যে অধিকার, গত 16 বছর যাবৎ এদেশের মানুষ নিজের হাতে ইচ্ছা মতো ভোট দিতে পারেনি। তাই মানুষের জনগণের অধিকার যে সুষ্ঠুভাবে তাদের ইচ্ছা মতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে, এবং এটা যত শীঘ্র সম্ভব এই জনগণের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে, এবং জনগণের সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জনগণের যে অধিকার, সেই অধিকার ইনশাল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমি আমাদের বর্তমানে যে অবস্থা, এখন কিন্তু সরকার নেই। আমাদের দল এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। আমাদের দায়িত্ব দেশে যাতে শান্তি শৃঙ্খলা পুনরায় বজায় থাকে, সেই দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আর কোনো আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের উদ্দেশ্যে মিডিয়াতে বলেছে যে যাতে করে আর কোনো দেশে অশান্তি সৃষ্টি না হয়, আর কোনো ধরনের কোনো মিথ্যাচার, দুর্নীতি এবং নানা রকমের যে অনাচার চলছে তা যেন না হয়, আমাদেরকে তা লক্ষ্য রাখতে হবে। সেই দায়িত্ব আমাদের। আজকে আমরা এই সভা থেকে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, দেশে একটি শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশের মানুষের অধিকার আদায়ের জন্যে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব, এবং এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ, আপনারা জানেন জনগণ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়। সেই সুযোগ সৃষ্টি করার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। জনগণ এবং আমাদের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, বিএনপি সকলকে